হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 14 রিজনিং রিজনিং পোর্শনটা প্র্যাকটিস করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে থাকুন। ভালো ভালো পিডিএফ ওখানে মাঝে মাঝে দেওয়া হয়। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। কোশ্চেনে বলছে একটি বিবৃতি এবং তার পরে 4টি সিদ্ধান্ত দেওয়া হয়েছে। প্রদত্ত সিদ্ধান্তটির ওপর ভিত্তি করে কোন সিদ্ধান্তটি ভুল তা নির্ণয় করুন। তো বিবৃতিতে দেখো কি বলে দেওয়া আছে, এস গ্রেটার দেন ডব্লিউ ইকুয়ালস টু টি লেস দেন এল লেস দেন ও লেস দেন ইকুয়ালস টু আর। তো সিদ্ধান্ত 1-এ বলেছে ডব্লিউ লেস দেন আর। তো ডব্লিউ লেস দেন আর এখানে হচ্ছে, কিন্তু মানে এখানে কোনো অপোজিট সাইন নেই, সুতরাং ডব্লু লেস দেন আর এখানে হচ্ছে। তারপরে 2-এ কি বলছে দেখো, এস গ্রেটার দেন এল। এস গ্রেটার দেন এল, দেখো এখানে কিন্তু এই দুটো অপোজিট সাইন চলে এসছে, সুতরাং এইটা ভুল হচ্ছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে দেখো 3-এ, ডব্লু লেস দেন ও। ডব্লু লেস দেন ও, এখানে কোনো অপোজিট সাইন নেই, সুতরাং এটাও সঠিক। তারপরে টি লেস দেন এস। টি টি লেস দেন এস, এখানে কোনো অপোজিট সাইন নেই, সুতরাং এটাও সঠিক। তার মানে ভুল কোনটা হচ্ছে, 2-এর দাগটা। তাহলে এখানে বি দাগের অপশন সঠিক। নেক্সট 8-এর দাগের কোশ্চেন, 7জন বন্ধু রেখা, ভারতী, শিল্পী, জয়, তরুণ, রবি ও নৈশিনের বাড়ি একটি বহুতলে 7টি বিভিন্ন তলে। সবচেয়ে নিচের তলটিকে 1 ও তার ওপরের তলটি 2, আর এই ধারাবাহিকতা অনুসারে সর্বোচ্চ তলটিকে 7 হিসেবে নির্দেশ করা হয়েছে। তাহলে সেভাবে আমি লিখে নিই, 1 2 3 4 5 6 7। এবার দেখো কি বলছে, যে জয় ও রেখা, জয় ও রেখা যে তল দুটিতে বাস করে তার মধ্যবর্তী তলগুলিতে 5জন লোক বাস করে। তাহলে আছে 7জন, তার মধ্যে থেকে দুজনের মাঝখানে 5জন লোক বসবাস করছে। তাহলে হয় জয় একদম প্রথমে বসবে, আর মানে প্রথমে বলতে শীর্ষে বসবে, আর বটমে বসছে হচ্ছে রেখা। আর না হলে রেখা একদম শীর্ষে বসবে আর জয় একদম বটমে বসবে, মানে বসবাস করবে। এবারে বলছে তরুণ ও রবি বাসস্থানের মাঝখানে 2টি তল রয়েছে। তরুণ বাস করে রবির নিচের তলগুলির একটিতে। তাহলে তাহলে কি হচ্ছে, তরুণ বাস করে রবির নিচের তলগুলির একটিতে। তাহলে রবি এখানে বসলো, রবি তারপরে 2জন, তারপরে তরুণ আসলো, মানে নিচের দিয়ে বলছে এটা। এবার বলেছে যে যে রবি রবি রবির বাসস্থান সর্বোচ্চ তলটিতে নয়, মানে 7 নম্বরে তো অবশ্যই হবেই না, কারণ তো ওখানে অলরেডি বসে আছে। তারপরে নৈশিনের বাড়ি তরুণের বাড়ির ঠিক ওপরে, মানে তরুণের বাড়ির ঠিক ওপরে নৈশিনের বাড়ি। ঠিক আছে, আর নৈশিন ও জয়ের মাঝখানে মাত্র 2জন লোক বাস করে। তাহলে দেখো এটা দুটো কেস হতে পারে, এই দিকে ধরো নৈশিন আর রবি, আর তার মাঝখানে একজন, আর ধরো এখানে জয় আসলো। তাহলে এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে জয় যখন নিচে বসবে, ঠিক আছে, মানে এখানেই বসিয়ে দিচ্ছি। ধরো জয়, তার উপরে আরো 2জন, এখানে তরুণ চলে আসলো, আর তার উপরে আসবে হচ্ছে নৈশিন। ঠিক আছে, আর এখানে একজন গ্যাপ আছে, মানে একটা গ্যাপ আছে, তারপরে রবি বসে গেল, আর তারপরে রেখা। আর আরেকটা কেস হবে, এই কেসটা যেটা আমি এখানে লিখেছি, যে জয় তারপরে হচ্ছে রবি, তারপরে ড্যাশ, মানে একজন বসবে, তারপরে নৈশিন, তারপরে হচ্ছে তরুণ, এটা আসবে। ঠিক আছে, এই দুটো কেস হতে পারে। এবারে দেখো এখানে বলেছে যে ভারতীর ওপরের তলটিতে মাত্র 2জন লোক বাস করে। তাহলে এইখানে যেটা বসবে সেটা হচ্ছে ভারতী বসবে, বি আর দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। মানে এইখানে কিন্তু এই 7 নম্বর আর 1 নম্বর পজিশনে কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু মাঝখানে কোনো চেঞ্জ হচ্ছে না। আর এখানে যে ফাঁকা আছে এই জায়গাটায় বসবে শিল্পী, এসপি, শিল্পী বসবে। ঠিক আছে, তাহলে বলেছে যে নিম্নলিখিতদের মধ্যে কে 4 নম্বর তলে বাস করে। তো 4 নম্বর তলে হচ্ছে নৈশিন বাস করছে, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 13 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত তথ্যগুলি অধ্যয়ন করুন এবং নিচে দেওয়া প্রশ্নের উত্তর দিন। তো এখানে বলছে 5জন বন্ধু অমিত, বাবলু, চিরাগ, দীপক এবং একলব্য, যাদের প্রত্যেকের বিভিন্ন পেশা
পেশা রয়েছে অ্যাডভোকেট, বক্সার, তারপরে হচ্ছে কোচ, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। তো তাহলে আমি এটা সিটটা এঁকে নিই আগে। এটা এবার এখানে বলেছে যে বাবলু বাবলু একজন বক্সার এবং দীপক একজন ডাক্তার। তাহলে কি বাবলু, লিখছি বাবলু হচ্ছে বক্সার, আর দীপককে, দীপক হলো দয় দীর্ঘ পক, দীপক হলো হচ্ছে ডাক্তার। আর অমিত চিরাগের ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে এটাকে আমি এবার লিখতে পারি চিরাগের ডান দিকে। তাহলে চিরাগ আমি যদি এখানে বসাই, সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, ঠিক আছে? তাহলে চিরাগের ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এই জায়গাটায় অমিত বসবে, অমিত। আর যিনি একজন কোচ, তো অমিত চিরাগের ডান দিকে দ্বিতীয় স্থানে বসবে, মানে চিরাগকে উদ্দেশ্য করে বলছে যিনি একজন কোচ, তাহলে চিরাগকে বলছে, তো চিরাগ হচ্ছে এখানে কোচ, ঠিক আছে? আর বক্সার কখনোই কোচের পাশে বসবে না, তার মানে এই দুটো জায়গায় কিন্তু এই বাবলু বসতে পারবে না, ঠিক আছে? এবার দেখো এখানে বলেছে ডাক্তার এবং বক্সার একে অপরের প্রতিবেশী, তাহলে পাশাপাশি যেহেতু দুটো অপশান খোলা আছে, তাহলে এখানে আমি ডাক্তার দিতে পারি, দীপক হচ্ছে ডাক্তার, আর ডাক্তারের পাশে বসবে হচ্ছে বক্সার, যে হচ্ছে বাবলু, ঠিক আছে? বক্সার। আর বাকি আছে হচ্ছে একলব্য, তো সেটা এখানে বসে গেল একলব্য। আর দুটো যে পেশা সেটা বাকি আছে, একটা হচ্ছে অ্যাডভোকেট আর একটা ইঞ্জিনিয়ার। তো এখানে অ্যাডভোকেট অথবা ইঞ্জিনিয়ার এই দুটো হতে পারে, যে কোনো একটা হতে পারে, ঠিক আছে? ইঞ্জিনিয়ার এখানেও তাই, এখানেও পেশাটা উদ্দেশ্য করে বলে দেওয়া নেই, তো এখানে আসবে অ্যাডভোকেট অথবা ইঞ্জিনিয়ার, যে কোনো একটা হবে, ঠিক আছে? তো এখানে কি বলেছে, চিরাগের ডান দিকে কে বসে আছে, তো চিরাগের একদম ডান দিকে বসে আছে একলব্য, তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে সঠিক বিকল্পটি নির্বাচন করো ঠিক যেভাবে প্রথম পদটি দ্বিতীয় পদের সঙ্গে সম্পর্কিত। তাহলে হরিদ্বার হচ্ছে গঙ্গা, আর সম্বলপুরের সাথে সম্পর্কিত কে, এটা হচ্ছে বিয়ের দাগ কাবেরী হবে, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 19 দাগের কোশ্চেনে বলছে উপযুক্ত সংখ্যাটি বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে 2, 7, 17, 37, তারপরে জিজ্ঞাসার চিহ্ন, তারপরে 157। তাহলে এখানে 5, তারপরে এটা 10, মানে গ্যাপটা দেখছি এখানে 20 গ্যাপ। আর তারপরে কি হচ্ছে দেখো, তাহলে 2 করে গুণ হচ্ছে কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে যদি 2 গুণ করি তাহলে এখানে 40 আসবে, তাহলে 37 প্লাস 40 যদি করি তাহলে আসছে হচ্ছে এখানে কত, 77 আসছে, ঠিক আছে? তাহলে এখানে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 20 দাগের কোশ্চেনে বলছে আগামীকালের পরের দিন সুজনের জন্মদিন, পরের সপ্তাহে এই দিনেই, মানে যেদিনের কথা বলছে মানে সুজনের জন্মদিন যেদিনকে, পরের সপ্তাহে এই দিনেই শিবরাত্রি, আজ সোমবার হলে শিবরাত্রির পরের দিন কি বার? তাহলে দেখো এখানে আজকে ধরো এটা টুডে, ঠিক আছে? টুডে, তার পরে একদিন এটা হচ্ছে টুমরো, এটা হচ্ছে তাহলে কি আজকে সোমবার বলে দেওয়া আছে, মানে আজ সোমবার বলে দেওয়া, তাহলে সোমবার লিখছি, সোম, মঙ্গল, ঠিক আছে? তার পরের দিনটা আসছে বুধবার, বুধবার আসলো, তাহলে এই দিনটা কি, এই দিনটা হচ্ছে শিবরাত্রি, আবার সেই দিনে আবার কি, এই সুজনের জন্মদিন, সুজনের জন্মদিন। তো তাই বলেছে যে শিবরাত্রি পরের দিন, মানে এই যে শিবরাত্রি এর আবার পরের দিন কি বার, তাহলে এর পরের দিন বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 23 দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত বিবৃতিটি বিবেচনা করুন এবং প্রদত্ত অনুমানগুলির মধ্যে কোনটি বিবৃতিতে নিহিত তা নির্ধারণ করুন। তো বিবৃতিতে বলে দেওয়া আছে গত বছরে পুনে ইউনিভার্সিটি
শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যতের জন্য বেশ কয়েকটি বৃত্তিমূলক কোর্স চালু করেছে। অনুমানে কি বলছে? পুনে বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে যে বৃত্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের জন্য একটি ভালো ভবিষ্যৎ প্রদান করে। তারপরে পরে বলেছে বিতে বলেছে, দেখো, পুনে বিশ্ববিদ্যালয় ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে সচেতন। তাহলে 23-এর এখানে কোনটা সঠিক হবে? দেখো এখানে এটা হবে, বি দাগটা দেখা যাচ্ছে না, এই দেখো এখানে কিন্তু দুটোই সঠিক, কারণ গত বছর পুনে ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যতের জন্য বেশ কয়েকটি বৃত্তিমূলক কোর্স চালু করেছে। তার মানে কি, ইউনিভার্সিটি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে সচেতন এবং পুনে বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে যে বৃত্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের জন্য একটি ভালো ভবিষ্যৎ প্রদান করে। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই দুটোই বুঝতে পারছি। তাহলে এ আর বি দুটোই সঠিক, ডি দাগের অপশন সঠিক। উভয় অনুমান এ এবং বি অন্তর্নিহিত। নেক্সট 26 দাগের কোশ্চেনে বলছে কোন নিয়মে ক্লিয়ার এর হচ্ছে 12 আসছে, ফাদারের এখানে 13 আসছে, তাহলে হোয়াইটের কত হবে? তাহলে ক্লিয়ার দেখো CLEAR, এখানে আমাদের পজিশনাল ভ্যালু সি এর 3, এটা 12, এটা হচ্ছে 5, এটা 1, এটা 18। যদি যোগ করি তাহলে এখানে 15 আর 5 20 আর 1 21 আর 8 করলে 29, 29 আর 9 যোগ করলে এখানে আসবে হচ্ছে 38। তো এইটা আসলো, সরি এখানে আরেকবার দেখো, 15 আর এটা 5 20 আর 1 21 প্লাস 18, 18 করলে সরি এটা 39 আসবে, ঠিক আছে, 39। তাহলে এখান থেকে দেখো যদি আমি যোগ করি মানে ডিজিট ওয়াইজ এইটা প্লাস এইটা মানে 3 প্লাস 9 করি তাহলে কিন্তু 12 চলে আসছে। এখান থেকে ফাদারটাও দেখো FATHER, তো এখানে এটা 6 1 টি এর ক্ষেত্রে 20 8 5 18, যদি এটা যোগ করো 6 আর 1 7, তারপরে 27, 8 যোগ করলে এখানে 35 আর 5 40 আর 9 49। তো 49-এর সঙ্গে যদি আমি যোগ করি দেখো এখানে 13 চলে আসছে, ঠিক আছে, মানে 49 মানে এইভাবে 4 প্লাস 9 করলাম তাহলে এখানে 13 চলে আসলো, ঠিক আছে। তাহলে এটা চলে আসছে, তাহলে হোয়াইট কিভাবে আসবে? WHITE, এটা 5 20, এটা 9, তারপরে এটা 8, এটা কত 23, তাহলে যোগ করো 20 আর 5 25 আর 9 যোগ করলে এখান থেকে আসবে হচ্ছে 34, প্লাস এখান থেকে কি আসছে এটা যোগ করলে আসবে 31, তাহলে 65 অ্যান্সার হবে 65। আচ্ছা সরি 65 আসলো, এবার এখান থেকে ডিজিট ওয়াইজ আমাদের যোগ করতে হবে, 6 প্লাস 5 মানে 11 অ্যান্সার হবে। তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 27 দাগের কোশ্চেনে বলছে এখানে ট্রান্সপারেন্স শব্দটি সব বর্ণের সাহায্যে নিচের সব শব্দের মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না? তাহলে দেখো এখান থেকে এন্ট্রান্সের ক্ষেত্রে EN টি আছে আর ANCE সবকটা কিন্তু এখান থেকে তৈরি করা যাচ্ছে। তারপরে দেখো এখানে টেন্স TENSE টেন্স হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে দুটো আছে, সুতরাং এখানে কিন্তু সহজেই সিটা কিন্তু হয়ে যাচ্ছে। ফ্যাক্টরের ক্ষেত্রে কি আসছে? এফ কি আছে? হ্যাঁ আছে, FACT, দেখো ও কিন্তু নেই, সুতরাং এখানে বি দাগের অপশনটাই সঠিক হবে, মানে এখান থেকে এই শব্দ থেকে আমরা কিন্তু ফ্যাক্টর তৈরি করতে পারছি না, কারণ ও নেই, ঠিক আছে, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 32 দাগের কোশ্চেনে বলছে দেখো বিবৃতি আর উপসংহার দেওয়া আছে, তো আমাদের এখান থেকে কোন উপসংহার গুলো সঠিক হবে? তো যদি আমি এটা করি, কিছু বোন হয় ভাই, তাহলে কিছু বোন হয় ভাই, ঠিক আছে। আবার বলছে খুব কম বেলুন হয় বোন, তাহলে খুব কম বেলুন হয় বোন, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এবারে বলেছে কিছু ভাই হয় বেলুন, কিছু ভাই হয় বেলুন, এটা হচ্ছে না, কিছু ভাই বেলুন নয়। এবার দেখো এই দুটোর যদি একসাথে দেওয়া থাকে কোনো অপশানে, তাহলে যে কোনো একটা হতে পারে,
কিছু ভাই হয় বেলুন, হয় এটা সত্য হবে, আর তাহলে এইটা আবার তখন মিথ্যে হবে, যদি এটা সত্য হয় তখন এটা মিথ্যে হবে, আবার এইটা যদি সত্য হয় তখন এইটা মিথ্যে হবে। তাহলে দেখো এরকম কোথায় আছে, কিছু ভাই হয় বেলুন, আবার কিছু ভাই বেলুন নয়, যে কোনো একটা সত্য হবে। তাহলে এখানে বি দাগের অপশনটা সঠিক হবে। এক বা দুই হয়, এক বা দুই হয় উপসংহার অনুসরণ করে, মানে এটা অনুসরণ করে এইভাবে হবে, হয় এক অনুসরণ করবে অথবা দুই অনুসরণ করবে। ঠিক আছে, নেক্সট 35 কোশ্চেনে বলছে প্রদত্ত বিবৃতি এবং উপসংহারগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং সিদ্ধান্ত নিন যে বিবৃতিগুলি থেকে কোন উপসংহারগুলি যৌক্তিকভাবে অনুসরণ করে। তাহলে বিবৃতিতে দেওয়া আছে সব মানুষ, সব মানুষ কি হচ্ছে, মেকানিক। তাহলে মেকানিক। আবার বলেছে সকল মেকানিক ইঞ্জিনিয়ার, তাহলে সকল মেকানিক কি হচ্ছে, ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তাহলে ইঞ্জিনিয়ার। তো এখানে দেখো কিছু মেকানিক, কিছু মেকানিক মানুষ, তাহলে মেকানিকের মধ্যেই যেহেতু মানুষ আছে, মানে পুরোটাই আছে, তাহলে আমরা কিন্তু বলতেই পারি কিছু মেকানিক মানুষ। তারপরে বলছে দেখো কিছু ইঞ্জিনিয়ার, কিছু ইঞ্জিনিয়ার মেকানিক, তাহলে ইঞ্জিনিয়ারের মধ্যে মেকানিক পুরোটাই আছে, তাহলে দুইটাও সঠিক। তাহলে এক এবং দুই উভয় উপসংহার অনুসরণ করে। নেক্সট, তাহলে বি দাগের অপশন এখানে কিন্তু সঠিক হচ্ছে। নেক্সট চলো 38 দাগের কোশ্চেনে বলছে সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এখানে দেখো আমি এটা লিখছি, এ সি সি ড্যাশ বি সি ড্যাশ এ ড্যাশ সি সি বি বি সি সি ড্যাশ। তাহলে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আছে। তাহলে 16কে যদি আমি ভাঙি তাহলে 8 দুগুণ 16, হয় দুটো করে ভাঙতে পারো, আরেকটাও করা যায়, চারি চারি 16, তো 4 দিয়েও ভাঙা যেতে পারে, 4টে করে, আবার 8টা করেও ভাঙা যেতে পারে, তাহলে 2 4 8। তাহলে আমি যদি বড়টাই করে দেখি, 1 2 3 4 5 6 7 8, যদি এই অবধি ভেঙে দেখি, তাহলে দেখো এখান থেকে আমরা আমাদের মাঝখানে এই পার্টগুলো দেওয়া আছে, আবার এই দিকে দেখো এই দুটো পার্ট আমাদের দেওয়া আছে। দেখো এই যে এ, এখানেও এ, লাস্ট প্রথমে এ, শেষেও এ, তাহলে আমি যদি এখানে এ বসিয়ে দিই আর এখানেও এ বসিয়ে দিই তাহলে কিন্তু এইটা পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে এইটা দেখে দেখে আবার এইটা করব, তাহলে এ সিসি আছে, এ সিসি এখানেও আছে, তাহলে বিবি বসে গেল আর তারপরে সিসি বসে গেল। ঠিক আছে, তাহলে আসছে বি সি এ এ, কোনটা কোন জায়গায় আছে, বি জায়গায় অপশন সঠিক হবে এখানে। নেক্সট 39 কোশ্চেন, দেখো এখানে অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদে S1 আর S6 কিন্তু ফিক্সড সেন্টেন্স, এই মাঝখানে যে 4টে সেন্টেন্স এদের মধ্যে এলোমেলো করে দেওয়া আছে, এটা সঠিক অর্ডারে আমাদের লিখতে হবে। তো এখানে বলেছে এনসিআর মানে হচ্ছে দিল্লি রিজনটা, এনসিআর এ বেশ কয়েকটি মেট্রো লাইনের পরিকল্পনা করা হয়েছে। তারপরে দেখো রেড লাইন তাদের মধ্যে প্রথম, তারা পরিবহনের সমস্যা দূর করবে বলে আশা করা হচ্ছে। এটি এটি শাহদারা থেকে শুরু হয়ে 3 হাজারিতে শেষ হয়। এটি বর্তমানে 1 লক্ষেরও বেশি যাত্রীদের বহন করে। আর মানে 6 নম্বর যে সেন্টেন্স সেখানে বলেছে আশা করি গণপরিবহন সমস্যাটি সমস্ত মেট্রো লাইন সম্পূর্ণ হওয়ার পরে তীব্র হবে না। তাহলে দেখো এই জায়গাটায় বলেছে বেশ কয়েকটি মেট্রো লাইনের পরিকল্পনা করা হয়েছে, তো এইখানে তারপরে 2 নম্বরটা আসবে, কারণ কি এখানে তারা না, তারা মানে হচ্ছে মানে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করেছে বলে এরকম তারা এসছে। ঠিক আছে, এই জায়গাটায় আসবে হচ্ছে এগুলি, মানে এই যে লাইনগুলি, এগুলি এগুলি পরিবহনের সমস্যা দূর করবে বলে আশা করা হচ্ছে। এই যে লাইনগুলি, তার মানে S1, তারপরে কিন্তু 2 আসলো, তারপরে আসবে আহ, তারপরে আসবে হচ্ছে এখানে দেখো রেড লাইন তাদের মধ্যে প্রথম, এই এই যে এই যে লাইনগুলো তার মধ্যে প্রথম কোনটা, রেড লাইন, তাহলে 2-এর পরে 1 আসলো। তারপরে তারপরে আসবে হচ্ছে 3। দেখো এটি এই রেড লাইনটা কোথা থেকে, এটি শহদারা থেকে শুরু করে 3 হাজারিতে শেষ হয়। তারপরে 1-এর পরে 3, তারপরে 4 আসবে, তারপরে S6। ঠিক আছে, এইটা হচ্ছে অর্ডার। তাহলে সঠিক অ্যান্সারটা হবে ডি এর দাগ, 2 1 3 4। নেক্সট 44 কোশ্চেনে বলছে পি কিউ আর এবং এস একত্রে ক্যারাম বোর্ড খেলছে, পি আর এবং
পি আর এবং এস কিউ অপরের সঙ্গী। তাহলে পি আর আর এস কিউ একে অপরের সঙ্গী। এস আর এস আর এর ডান দিকে, এস এস হচ্ছে আর এর ডান দিকে, ঠিক আছে, সরি আর এর ডান দিকে হচ্ছে এস, আর এর ডান দিকে এস, এবং পশ্চিম দিকে মুখ করে আছে। তাহলে আমরা ফার্স্ট এটাকে নিই, নর্থ, নর্থ সাউথ, ইস্ট, সরি ইস্ট এদিকে, এটা ওয়েস্ট, ঠিক আছে, এটা হলো। এবারে বলেছে যে এস আর এর ডান দিকে এবং আহ, পশ্চিম দিকে মুখ করে আছে। তাহলে এস, এই ধরো এই ক্যারাম বোর্ড, আর এর ডান দিকে বলেছে আর পশ্চিম দিকে মুখ করে আছে, তাহলে পশ্চিম দিকে মানে এইদিকে মুখ করে থাকবে। তাহলে আর ধরো এখানে আসলো, সরি তাহলে আর তাহলে এইদিকে আসবে, আর এর ডান দিক মানে এইদিকে, আর এর ডান দিকে এস বসলো, এস আবার পশ্চিম দিকে মুখ করে আছে, এস তাহলে পশ্চিম দিকে মুখ করে আছে। আর তাহলে কিউ, কিউ কোন দিকে মুখ করে আছে? তাহলে যদি আর এখানে বসে যায়, আর এর সামনে পি বসবে আর এস এর সামনে কিউ বসবে। তাহলে কিউ কোন দিকে মুখ করে আছে? কিউ হচ্ছে আহ, পূর্ব দিকে মুখ করে আছে, পূর্ব দিকে, ইস্টে। তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট 45 এর কোশ্চেনে বলছে প্রদত্ত সংখ্যাগুলিকে সঙ্গতিপূর্ণ আহ, অর্থানুসারে সাজাও। তাহলে 45-এ দেখো এখানে ফার্স্ট এই ঘাস আসলো, ঘাস মানে ব্যাং, ঈগল, ফড়িং, সাপ। তাহলে ফার্স্ট যে প্রাথমিক খাদক সেটা কি? ঘাস আসবে, তাহলে ভি। তারপরে এই ঘাস খায় হচ্ছে আম, এই ফড়িং খায়, তাহলে 3 আসলো। তারপরে ফড়িংয়ের পরে আসবে হচ্ছে এটা ব্যাং, ঠিক আছে, তাহলে 1। তারপরে এই সাপ আসবে মানে 4, আর তারপরে হচ্ছে ঈগল, ঠিক আছে। তাহলে এই অর্ডারটা কোথায় আছে? 5 3 1 4 2। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 51 দাগের কোশ্চেনে বলছে বালকের একটি সারিতে এ যদি বাম দিক থেকে 10তম হয় এবং বি ডান দিক থেকে 9তম হয় এবং তারা তাদের অবস্থান পরিবর্তন করলে বাম দিক থেকে এ যদি 15তম হয়, তবে এই সারিতে কতগুলি বালক আছে? তাহলে ফার্স্ট যে সারিটা, তো কতগুলো বালক এখানে কিন্তু এখনো জানা নেই, কিন্তু এ ধরো এ বলেছে বাম দিক থেকে, মানে এই দিকে লেফট, এটা রাইট, তো বাম দিক থেকে এ 10তম পজিশনে বসে আছে। আর বি ডান দিক থেকে মানে রাইট সাইডের থেকে এখানে এটা এ বসে আছে, আর এখানে বি বসে আছে 9তম পজিশন, 10th, এটা 9th, রাইট সাইডে থেকে, এটা লেফট সাইডের থেকে, ঠিক আছে। এইবারে বলেছে যে তারা যদি চেঞ্জ করে, মানে পজিশনটা যদি চেঞ্জ করে, তাহলে আমি যদি আবার করি আঁকি, তাহলে এখানে আর এখানে দাগ টানলাম, এবার চেঞ্জ হয়ে গেল, মানে এখানে বি আসলো 10th পজিশনে, এর জায়গায় আসলো, আর বি এর জায়গায় এ আসলো। তাহলে এখানে 9th পজিশন রাইট সাইডের থেকে এটা, আর এটা লেফট সাইডের থেকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে দেওয়া আছে যে এর যে পজিশন সেটা বাম দিক থেকে কত হয়েছে, এবারে 15 হয়েছে বাম দিক থেকে, এটা 15। তাহলে আমাদের এই পজিশনটা কিন্তু বাম দিক থেকে এবং ডান দিক থেকে, দুদিক থেকেই কিন্তু আমাদের পজিশনটা বলে দেওয়া আছে। তাহলে আমরা সূত্রটা লাগাতে পারি, সূত্র কি? টোটাল, টোটাল পার্সন ইকুয়ালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1। তাহলে লেফট, লেফটের থেকে 15 প্লাস রাইটের থেকে কত? 9 মাইনাস 1। তাহলে যদি যোগ করি 15 প্লাস 8, 15 প্লাস 8 মানে 23। তাহলে এর আগের অপশন এখানে সঠিক। নেক্সট 54 দাগের কোশ্চেনে বলছে যদি ধুলোকে বলা হয় বাতাস, বাতাসকে বলা হয় সাদা, সাদাকে বলা হয় হলুদ, হলুদকে বলা হয় জল, জলকে বলা হয় লাল, তবে পাখি কিসের মাধ্যমে উড়বে? তো পাখি অবশ্যই বাতাসের মাধ্যমে ওড়ে, ঠিক আছে। তো বাতাসকে এখানে কি বলা হচ্ছে? বাতাসকে বলা হচ্ছে সাদা, ঠিক আছে। তাহলে উত্তরটা আসবে এখানে ডি দাগ। নেক্সট 57 দাগের কোশ্চেনে বলছে কোনো একটি সাংকেতিক ভাষায়, এইটা দেওয়া আছে, এর অর্থ হলো আপেল হয় সবুজ, এটার অর্থ হলো সবুজ এবং সাদা, এবং এটার অর্থ হলো সাদা হয় নীল, সাদা হয় নীল। উপরোক্ত ভাষাগুলির মধ্যে মধ্যে কোন ভাষাটি
আপেলের সাংকেতিক ভাষা। তাহলে দেখো, আমি যদি এইটাই ফার্স্ট দেখি, এই আপেল হয় সবুজ, এখানে কোনটা কমন, এখানে আর এইটার মধ্যে কোনটা কমন আছে? দেখো, এখানেও সবুজ আছে, এখানেও সবুজ আছে। ঠিক আছে, আমি এইটাকে এইভাবে দিচ্ছি, সবুজ। তো এই, আর এখানেও সবুজ আছে। ঠিক আছে, তাহলে এই কোডিং এর ক্ষেত্রে কোনটা কমন আছে? দেখো, এইটা কমন আছে, NAE, এটা কমন। তাহলে এখান থেকে এটা চলে আসলো, এটা হচ্ছে সবুজ। তাহলে সবুজের ক্ষেত্রে NAE। ঠিক আছে, এবার বলেছে দেখো যে এই এইটা মানে এই সবুজ এবং সাদা, আর সাদা হয় নীল, এর মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে দেখো এখানে সাদা আছে, এখানেও সাদা আছে, তাহলে এই জায়গাটাও সাদা আর এখানেও সাদা আছে। তাহলে এর যে কমন এটা, সেটা কোনটা? এখানে আসবে হচ্ছে হোটা কিন্তু কমন এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে সাদা ক্ষেত্রে আসছে হো। তাহলে আর যদি এইটার সঙ্গে আমি এই সেন্টেন্স মানে আপেল হয় সবুজ আর সাদা হয় নীল, এর মধ্যে কোনটা কমন হবে? দেখো, এখানে হয়, হয়টা কিন্তু কমন, এখানেও আছে কমন, এখানেও কমন আছে। তাহলে এর ক্ষেত্রে কোনটা আছে? দেখো, এই যে এই টম। তাহলে হয় হচ্ছে কি টম, এখানেও দেখো TOM আছে, তাহলে হয় হচ্ছে TOM। তাহলে সবকটা আমরা পেয়ে গেছি এটার ক্ষেত্রে। তাহলে বাকি আছে কোনটা? PIT। তাহলে PITটা হবে হচ্ছে এই আপেল। ঠিক আছে, আপেল। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। মানে প্রত্যেকটা সেন্টেন্সের সঙ্গে অপর সেন্টেন্সটা কম্পেয়ার করে দেখতে হবে কোনটা কোনটা কমন আছে। তো কমন আছে যেখানে, সেখানেই একটা যদি কমন থাকে, তাহলে কোডিং এর ক্ষেত্রে সেই একটাই কমন থাকবে, তো সেটা লিখে নিতে হবে। এরকম করে করে এলিমিনেট করতে করতে বাকি যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট। 58 কোশ্চেনে বলছে বিকাশ রাম এবং বিকাশ রামের থেকে লম্বা। ঠিক আছে, তাহলে বিকাশকে বি দিয়ে লিখছি, বিকাশ রামের থেকে লম্বা কিন্তু অমিতের থেকে ছোট। তাহলে বিকাশের কথা বলছে, বিকাশ আবার অমিতের থেকে ছোট, তাহলে অমিতকে আমি এ হিসেবে দিলাম। এবারে বলেছে জগৎ অমিত থেকে লম্বা, তাহলে অমিতের থেকে জগৎ কি লম্বা, তাহলে যে হিসেবে দিলাম জগৎকে। আহ, থেকে লম্বা সুরেশ, সুরেশ হচ্ছে বিকাশের থেকে লম্বা, তাহলে বিকাশ এখানে ছিল, বিকাশের থেকে লম্বা হচ্ছে কি সুরেশ। ঠিক আছে, তাহলে এটা লেখা যেতে পারে। এবারে বলেছে যে রাম সুরেশ অপেক্ষা ছোট, তাহলে রাম সুরেশ অপেক্ষা ছোট মানে আমাদের এটা আসবে যে এ, তারপরে SBR, তাহলে সব থেকে ছোটকে এখানে আর আসবে মানে রাম। তাহলে এখানে তাই চেয়েছে এই গ্রুপে সব থেকে মানে এই গ্রুপে সকলের মধ্যে সবচেয়ে ছোট মানে খাটো কে, তাহলে এখানে এই বি দাগের অপশন সঠিক হবে, রাম। নেক্সট। 62 দাগের কোশ্চেনে বলছে সঠিক সংখ্যাটি বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো দেখো, এখানে 9, 4, 8, 10 আর মাঝখানে 58 আছে। এখানে আমাদের এই মাঝখানের সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো কিভাবে আসছে দেখো, এইটার সঙ্গে 9 × 10 মানে 90 মাইনাস যদি করি 4, এইটার সাথে এটা গুণ, 4 অষ্টা 32, যদি বিয়োগ করে দিই দেখো 58 চলে আসছে। এক্ষেত্রে তাহলে যদি এইভাবে করি, মানে মানে 15 × 10 মানে 150 মাইনাস 8 নং 72, যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে এখানে কত আসবে? এখানে কিন্তু দেখো, এর সঙ্গে যদি 78 যোগ করো তাহলে 150 চলে আসে, 72-এর সঙ্গে 78 যোগ করলে 150 চলে আসছে, তাহলে এখানে 78 আসবে। তাহলে এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট। 63 দাগের কোশ্চেনে বলছে নিচের সারিতে এমন কটি 7 আছে যা 4-এর পরে আছে। ঠিক আছে, তো 4-এর পরে 7 কিন্তু 2-এর আগে থাকবে না, মানে 7-এর কথা বলছে, তাহলে 2-এর আগে কিন্তু 7 থাকবে না, মানে ব্যাপারটা এরকম হবে, 2 বাদে অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে। তাহলে এরকম কোথায় কোথায় আছে দেখো, এই জায়গাটা প্রথমেই কিন্তু চলে আসছে 4, 7, 3, 2 নেই যখন লাস্টে, মানে মানে 7-এর পরে 2 নেই, সুতরাং এটা আমাদের হতে পারে। ঠিক আছে, তারপরে দেখো এটা হচ্ছে না কারণ 2 আছে 7-এর পরে, সুতরাং এটা হবে না। তারপরে আবার এটা হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, আর কোথায় হচ্ছে, এখান থেকে 7-এর আগে 4 নেই, সুতরাং হবে না, 7-এর আগে 4 নেই, এখানে আবার 7-এর আগে 4 আছে,
আর 7-এর পরে 2 বাদে অন্য সংখ্যা আছে, সুতরাং এটাও হচ্ছে। আর কোথায়, আর এটা তো হবে না, কারণ 7-এর আগে 4 আছে ঠিকই, কিন্তু 7-এর পরে আবার 2 চলে এসছে, সুতরাং এটাও হবে না। তাহলে আমাদের কটা পাচ্ছি, 3টে পাচ্ছি আমরা। তাহলে এইরকম 3টে পেয়ার পাচ্ছি, তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 68 দাগের কোশ্চেনে বলছে কোনো সাংকেতিক ভাষায় প্লেসকে লেখা হয় এইভাবে: প্লাস, ভাগ, গুণ, মাইনাস আর সমান, এবং 10কে লেখা হয় স্টার সমান 1। তাহলে সিএটি এর সাংকেতিক সিএটি এর সাংকেতিক ভাষা কি হবে? তাহলে দেখো এখানে প্লেস, PLACE, তাহলে এখানে এর জন্য প্লাস, পি এর জন্য প্লাস, এর জন্য ভাগ, এর জন্য গুণ, সি এর জন্য মাইনাস আর ই এর জন্য সমান। 10-এর ক্ষেত্রে কি হচ্ছে, 10-এর ক্ষেত্রে এখানে হচ্ছে স্টার, তারপরে সমান, আর তারপরে 1। তাহলে এখানে দেখো ই এর ক্ষেত্রে কিন্তু এখানে ই এর সামনাসামনি সমান এসছে, এখানেও তাই এসছে। তাহলে আমরা কি বলতে পারি যে সামনাসামনি যেটা বসেছে সেটাই হচ্ছে এখানে তাদের চিহ্ন। তাহলে CEAT, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সি এর হচ্ছে মাইনাস, ঠিক আছে, তারপর ই এর ক্ষেত্রে কি, ই হচ্ছে সমান, তারপরে এ কত, এ হচ্ছে গুণ, আর টি, আচ্ছা এটা এইভাবে লিখি, ই সমান, এ হচ্ছে গুণ, আর টি হচ্ছে স্টার, ঠিক আছে। তাহলে কোনটা আসবে এখানে, এখানে আসবে হচ্ছে এই যে বি দাগের অপশনটা এখানে সঠিক হবে। নেক্সট 71 দাগের কোশ্চেনে বলছে যদি নন লিপিয়ার ইয়ার বছরের প্রথম দিন শুক্রবার হয় তবে ওই বছরের শেষ দিন কী বার হবে? তো দেখো নন লিপ ইয়ার মানে হচ্ছে 365 দিন। তাহলে এটাকে যদি 7 দিয়ে ভাগ করি, 5 7 35, আর 1 5 বসে গেল, 7 দুগুণ 14, তাহলে একটা অড ডে আসছে, এটা হচ্ছে অড ডে, ঠিক আছে। এবারে দেখো এখানে আমরা যদি দেখি ফার্স্ট একটা সপ্তাহ যদি দেখি, এটা হচ্ছে 52টা উইক আর একটা অড ডে। তাহলে দেখো আমি যদি একটা উইক দেখি, একটা উইকে কি আসবে, উইক 1 2 3 4 5 6 7, 7টা দিন থাকে। তো ফার্স্ট ডে শুক্রবার, তাই তো, ফ্রাইডে, তারপরে স্যাটারডে, সানডে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ঠিক আছে। দেখো তারপরের যে দিনটা আসবে 8 নম্বর দিনটা, সেখানে কিন্তু আবার ফ্রাইডে চলে আসছে, ঠিক আছে, ফ্রাইডে। তাহলে এক্ষেত্রে কি হবে, 52টা সপ্তাহ, তাহলে 52টা সপ্তাহ মানে 364 দিনে, তখন হবে কি হবে, এটা থার্সডে হবে, ঠিক আছে, থার্সডে। আর শেষ দিনটা মানে যেটা বলেছে যে বছরের শেষ দিনটা কী বার হবে, মানে 365তম দিন, 365তম দিনে কি হবে, আবার ফ্রাইডে আসবে, ঠিক আছে, ফ্রাইডে। এখান থেকে ছোট এক্সাম্পল দিয়ে আমি দেখে নিলাম যে একটা সপ্তাহ শেষ হলো, তারপরের যে দিনটা সেটা আবার ফ্রাইডে চলে আসবে। তাহলে এক্ষেত্রেও আমাদের 52টা সপ্তাহ হয়ে যাচ্ছে, তারপরের যে দিনটা সেটা ফ্রাইডে আসবে। তাহলে এর আগের অপশন এখানে সঠিক। নেক্সট 74 দাগের কোশ্চেনে দেখো যদি পি ইকুয়ালস টু এইটা হয়, কিউ ইকুয়ালস টু এটা হয় এবং আর ইকুয়ালস টু এটা হয়, তবে জিজ্ঞাসার চিহ্ন স্থানে, মানে জিজ্ঞাসার চিহ্ন স্থান এই জায়গাটা আমাদের বের করতে হবে কি আসবে। তো এখানে দেখো পি এর ক্ষেত্রে এখানে 29 2 6 8, তারপরে 9 দিয়েছে। তো এটাকে যদি আমি এইভাবে লিখি যে 29 ইন্টু 9, এটা কত আসবে, 9 দুগুণ 18 মানে 180, আর 9 81, তাহলে এটা যোগ করলে 1 6 2, তার মানে এখানে 261 আসছে। তাহলে এই যে মাঝখানের যে সংখ্যাটা, এটা আসার জন্য আমাদের কত যোগ করতে হবে, আর 7 যদি যোগ করি তাহলে কিন্তু 268 সেটা চলে আসছে। এটা আমি করে দেখলাম, 7 যোগ করতে হচ্ছে এক্সট্রা, ঠিক আছে, এখানে আমাদের এই 7টা এক্সট্রা যোগ করতে হলো। আর এইটাকে আমরা এইভাবে করেছি, করে এটা আসলো, তার সঙ্গে 7 যোগ করে আমাদের 268 চলে আসছে। পরেরটা দেখি তাই আসে কিনা। কিউ এর ক্ষেত্রে 27, এটা 304, এটা 11 দেওয়া আছে। তো এটাকে যদি আমি এইভাবে লিখি, 27 ইন্টু 11 মানে আসছে 7 2, আর 7 আর 2 যোগ করলে 9, তাহলে 297 আসলো। এবার দেখো 304কে আনার জন্য, আমাদের 304কে আনার জন্য কত যোগ করতে হচ্ছে, আবার 7 যোগ করলে কিন্তু এখানেও 304 চলে আসছে। তাহলে আমাদের মেন ব্যাপারটা হচ্ছে এই এই দুটো আমাদের যোগ করতে হবে, মানে গুণ করতে হবে, তার সঙ্গে 7 যোগ করলে আমাদের মাঝখানের সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি।
তাহলে তাই করব এখানে। 25 × 13 মানে কত? 260 প্লাস 65 মানে হচ্ছে 325। 325-এর সঙ্গে যদি আমি 7 যোগ করি তাহলে আসবে হচ্ছে 332 আসবে। ঠিক আছে, তাহলে এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 75 দাগের কোশ্চেনে দেখো কি বলছে, নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে আমাদের এইগুলো দেওয়া আছে। তাহলে দেখো 5 3 4 2 যদি এটা গুণ করি তাহলে কি আসবে? 5 × 3 × 4 × 2 মানে কত আসছে? 15 × 8, তাহলে 80। আর 80 আর 5 আসছে 40, তাই তো? তাহলে 120 আসলো। ঠিক আছে, এবার দেখো এখানে মাঝখানে 12 আছে, তার মানে যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু 12 চলে আসছে, মানে মাঝখানের সংখ্যাটা চলে আসছে। এটার ক্ষেত্রে দেখি চেক করে, 6 × 5 × 2 × 3, মানে এই সব কটা যোগ করলাম, গুণ করলাম। তো গুণ করলে কত? 30 × 2 করলে 60 × 3 করলে 180। তো 180-কে যদি আবার 10 দিয়ে ভাগ করি, দেখো 18 চলে আসে, মাঝখানের সংখ্যাটা চলে আসছে। তাহলে এটাও আমাদের তাই হবে, 2 × 5 × 2 × 9, তাহলে 4 × 5 = 20 × 9 মানে 180। তো 180-কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 18 চলে আসবে। তাহলে মাঝখানের সংখ্যাটা কি আসবে? 18। তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 79 দাগের কোশ্চেনে বলছে, কোন চিহ্ন পরস্পরের সাথে স্থান পরিবর্তন করলে সম্পর্কটি সঠিক হবে? তাহলে 64 - 8 ভাগ 3 প্লাস 7 × 5 = 40 দেওয়া আছে। তো এই 40টা আমাদের কোন চিহ্নগুলো চেঞ্জ করলে আমাদের এই 40টাই আসবে। তাহলে দেখো আমাদের সবসময় মেন যে টার্গেট সেটা থাকবে হচ্ছে ভাগ আর গুণের। ঠিক আছে, তাহলে এই জায়গাটা দেখো, মাইনাসের জায়গায় যদি আমি ভাগ আনতে পারি তাহলে কিন্তু এটা ভাগ যাচ্ছে পুরোপুরি। ঠিক আছে, তাহলে এ থেকে আগে ফার্স্ট অপশানটা চেক করি। তো 64 মাইনাসের জায়গায় এখানে ভাগ বলেছে, তাহলে ভাগ 8, আর এখানে ভাগের জায়গায় মাইনাস আসবে 3 প্লাস 7 × 5, তাহলে এটা 8 8 64, তাহলে 8 চলে আসলো ভাগ করে দিলে, -3 প্লাস এখানে আমি যদি গুণ করে দিই তাহলে 35 আসলো। ঠিক আছে, তাহলে 8, এই 3 দিয়ে এটাকে 8টাকে বিয়োগ করে দিলাম, তাহলে 5 চলে আসলো। 5 প্লাস 35 মানে দেখো এখানেই প্রথমেই চলে এসছে 40 চলে এসছে। তাহলে আমার অন্যগুলো চেক করার দরকারই নেই, এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 85 দাগের কোশ্চেনে বলছে, এই দেখো 12 × 9 করে আমাদের এইটা দিয়েছে, আর এখানে 15 × 9 করে 513 দিয়েছে। তাহলে আমাদের এইটার মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি আমি 12 × 9 এটাকে যদি সত্যি সত্যি মানে সঠিকভাবে গুণ করি তাহলে কত আসবে? 90 প্লাস 9 × 18, তাহলে আসছে 108। এবার দেখো এই দুটোকে আলাদা আলাদা যদি সংখ্যা দেখো, 10 আর 8, তো এটাকে চেঞ্জ করে দিলে 810 চলে আসে। ঠিক আছে, মানে উল্টে দিলাম, এই 8টাকে এদিকে নিয়ে আসলাম আর 10টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে 810 চলে আসলো। এবারে দেখো এখানে 15 × 9 যদি সঠিকভাবে গুণ করি তাহলে 90 প্লাস 45 মানে 135 আসলো। তাহলে 13 আলাদা লিখলাম আর 5 এবার যদি আলাদা করলাম, এবার 5টাকে এদিকে নিয়ে আসলাম আর 13টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কত আসছে? 513 আসলো। তাহলে 13 × যদি 8 করি তাহলে কি আসবে? এটা একটু মুছে নিই। 13 × 8 করলে এখানে হচ্ছে 80 প্লাস 24 মানে 104। এবার 10, এটা 4, এটা আলাদা করলাম, তাহলে 4কে এদিকে নিয়ে আসলাম, 10কে এদিকে নিয়ে আসলাম, তাহলে 410 হবে অ্যান্সার। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 89 দাগের কোশ্চেনে বলছে, একটি সারিতে 5 জন বালক বসে আছে, রামন জোসেফের ডান দিকে আছে। তাহলে রামন কে আছে? জোসেফের ডান দিকে আছে, সরি জোসেফের ডান দিকে। তাহলে জোসেফ এখানে বসবে, জোসেফের ডান দিকে রামান আছে। ঠিক আছে, প্রকাশ প্রকাশ সঞ্জয়ের বাম দিকে। তাহলে প্রকাশ কোথায় আছে? সঞ্জয়ের বাম দিকে, লেফট সাইডে আছে। আর অনুপ প্রকাশ এবং রামানের মাঝখানে। আচ্ছা, অনুপ তাহলে কোথায়? অনুপ হচ্ছে প্রকাশ আর রামানের মাঝখানে। তাহলে রামান যদি এখানে আসে তাহলে তার আগে আসবে জোসেফ। তাহলে আমাদের সিকোয়েন্সটা এরকম হবে। ঠিক আছে, এবার সব থেকে ডান দিকে, তাহলে এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে সব থেকে ডান দিকে কে আছে? এই এস মানে কে? এখানে সঞ্জয়। তাহলে
এখানে ডি দাগের অপশনটা সঠিক হবে, কারণ এখানে দোয়া নেই। ঠিক আছে, নেক্সট। তো এটাই লাস্ট কোশ্চেন ছিল এই সেটে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যইভাবে লাইকটা করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভালো লাগছে।